নির্বাচনে কোনো প্রার্থীকে ভোট দেওয়ার যদি উপযুক্ত মনে না হয় তাহলে একজন ভোটার কি করবেন? তিনি কি ভোট দিতে পারবেন না? তার মতামতের কি কোনো গুরুত্ব নেই? এসব প্রশ্নের উত্তর ছিল না ভোট। অর্থাৎ কোনো আসনে না ভোট বেশি পড়লে ওই আসনে আবার নির্বাচন হবে। আগামী নির্বাচনে না ভোটের প্রচলন শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এই না ভোট কি আসলেই নির্বাচনে কোনো পার্থক্য গড়ে দেবে? ভোটে এই নিয়মের প্রভাব কেমন হতে পারে? বাংলাদেশে 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশে না ভোট দেওয়ার বিধান রাখা হয়েছিল। নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী সেবার সারা দেশে না ভোট পড়েছিল মোট 3,81,924টি, যা মোট ভোটারের 0.55%। তবে সেবার কোনো আসনেই সংখ্যাগরিষ্ঠ ভোটার না ভোট দেননি। 2014 সালের 5 জানুয়ারি, 2018 সালের 30 ডিসেম্বর ও সর্বশেষ 2024 সালের 7 জানুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এই তিনটি নির্বাচনে কোনোটাতেই না ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না। এর মধ্যে 2014 সালের বিতর্কিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে 300টি আসনের মধ্যে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হন। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া হলে বিএনপি সহ অনেকগুলো দল প্রতিবাদ জানিয়ে নির্বাচন বর্জন করে। বিতর্কিত ওই নির্বাচনে আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় 127টি আসনে জয়লাভ করে। ভবিষ্যতে যেন কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনোভাবেই নির্বাচিত হতে না পারেন সেই উদ্দেশ্য থেকে এবার না ভোট ফিরিয়ে আনা হচ্ছে। তবে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিছুটা ভিন্ন আঙ্গিকে ফিরছে না ভোট। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, যদি কোনো আসনে একজন প্রার্থী থাকে তাকে বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করা হবে না। কোনো আসনে যদি একজন মাত্র প্রার্থীও হন তাকেও নির্বাচনে যেতে হবে। তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে না ভোট। সেখানে পুনরায় ভোটে যদি না বিজিত হয় তাহলে আর ভোট হবে না, প্রার্থীটি বিজয়ী বলে বিবেচিত হবেন। অর্থাৎ আগামী নির্বাচনে সার্বিকভাবে সব আসনে ভোটাররা না ভোট দিতে পারবেন না। কোনো আসনে মনোনয়নপত্র যাচাইয়ের পর শুধুমাত্র একজন যোগ্য প্রার্থী পাওয়া গেলে কেবল সেখানে না ভোট রাখা হবে। নবম জাতীয় সংসদ নির্বাচনে মোট 38টি দল অংশ নেয়। এর মধ্যে 33টি দলের পাওয়া ভোটের তুলনায় না ভোট বেশি পড়েছিল। অর্থাৎ না ভোটকে যদি কোনোভাবে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা হয় তবে র্যাঙ্কিংয়ে এর অবস্থান হতো 6ষ্ঠতম। 2008 সালের নির্বাচনে 300 আসনের ফলাফল থেকে দেখা যায় একমাত্র পার্বত্য রাঙ্গামাটি ছাড়া আর কোনো আসনেই উল্লেখযোগ্য সংখ্যক না ভোট পড়েনি, যাতে কোনোভাবে ফলাফল প্রভাবিত হতে পারে। 1% বেশি না ভোট পড়েছে এমন সংসদীয় আসনগুলো হলো রংপুর 3, যশোর 3, খুলনা 2, ঢাকা 5, ঢাকা 6, ঢাকা 7, ঢাকা 8, ঢাকা 9, ঢাকা 10, ঢাকা 11, ঢাকা 12, ঢাকা 13, ঢাকা 14, ঢাকা 15, ঢাকা 16, ঢাকা 17, ঢাকা 18, নারায়ণগঞ্জ 5, গোপালগঞ্জ 1 ও গোপালগঞ্জ 2 আসন। পার্বত্য রাঙ্গামাটি আসনে না ভোটের হার ছিল সর্বোচ্চ 9.66%। সেখানে 32,000-এর বেশি ভোটার না ভোট দিয়েছিলেন।